আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা পেশেন্ট সম্বন্ধে আমরা কথাবার্তা বলবো। একটা পেশেন্টের সম্বন্ধে রিভিউ এবং তার কি সমস্যা এবং সেই আলোকে আমরা একটু পর্যালোচনা করব। তো আমরা প্রথমে দেখতে যাচ্ছিলাম যে পেশেন্টের আসলে ওনার কোমরের সমস্যা, মূলত L4-5 সমস্যা। তো এইখানে যে আমরা যে জিনিসটা দেখতেছি যে L4 যে এখানে এই সমস্যাটা, যে এইটাতে সমস্যা, এই যে দুটো ডিস্কের সমস্যা, এই যে মূলত এই জনিত সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে ওনার পাটার ব্যথার, বারবার নিচের দিকে ব্যথা যাচ্ছে এবং বারবার লাগতেছে পাটা, এবং ওনার যে বার্নিং সেন্সেশন আছে। এছাড়া আরও অনেক জটিলতা আছে। উনি হাঁটতে পারতেছিল না, শুয়ে থাকে সব সময়, কিন্তু ওনার দৈনন্দিন কাজকর্ম করতে পারতেছিল না এবং অনেক ধরনের প্রবলেম উনি ফেস করতেছিল। তো আমরা আরেকটা যদি ভিউ দেখি ওনার, যে ওনার আসলে কী অবস্থার মধ্যে আছে, এটা আসলে মানে এক্সরিয়াল ভিউ যদি দেখি, এটা যে ওনার এই যে যে ক্যানেলটা অনেক ন্যারোইং হয়ে গেছে, যার ফলে ওনার এই সমস্যাটা হচ্ছে। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে সমস্যা দেখতে পাচ্ছি। তো এইটা ওনার মূলত ভালোই প্রবলেম হচ্ছে, ওনার যে সমস্যাটা আমরা দেখতেছি। তো আমরা এটা ওনার অনেক ফাইন্ডিং আছে আমার কাছে। উনি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিছে, ঢাকায় ট্রিটমেন্ট করছে, এবং ইভেন ট্রিটমেন্ট করতে ডাক্তার তাকে সার্জারির জন্য বলছে। তো আসলে উনি সার্জারি করবে না, তো উনি ট্রাই করতেছে সার্জারি না করে কীভাবে ভালো হওয়া যায়। উনি ঢাকায় বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি দিচ্ছে উনি, তো তারপর গাইবান্ধাও দিচ্ছে। তো আসলে উনি কোনোখানে দিয়ে ফলপ্রসূ কোনো রেজাল্ট পায়নি। তো আমরা ওনাকে চ্যালেঞ্জ হিসেবে নিছি যে আসলে ঢাকাতে ওনাকে ফিজিওথেরাপি দেওয়া হলো। আমরা সবসময় কম্পেয়ার করে থাকি, ঢাকা হচ্ছে গিয়ে আমাদের রাজধানী এবং ওইখানকার সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা হয়ে থাকে। কিন্তু আসলে আমাদের মধ্যকার লোকজন যারা আসলে তাদেরকে ম্যানুয়াল থেরাপিগুলো দিতে যাচ্ছি না, দেই না, ওনাকে শুধু মেশিন নির্ভর ফিজিওথেরাপি দেই। আসলে ফিজিওথেরাপিটা মেশিন নির্ভর ফিজিওথেরাপি না। ওনাকে যে ওনার মাসেলগুলো যে সমস্যা হয়েছে, ওনার কারেকশন থেরাপি প্রয়োজন ছিল। ওনার কারেকশন থেরাপি না দেওয়ার কারণে উনি দিনকে দিন ওনার অবস্থা খারাপ হচ্ছিল। তো আমরা চাচ্ছিলাম যে আমরা আপাতত ওনাকে ভর্তি রাখছি। আমরা একটু ওনাকে দেখাবো ওনার আসলে কী কী সমস্যা ছিল, ওনাকে ফিজিক্যালি দেখাবো, এবং ওনাকে আমরা বলছি যে এটা আমরা চ্যালেঞ্জ দিলাম, আমরা এটা আপনাকে ভর্তি রাখবো এবং ভর্তি রেখে আপনার ট্রিটমেন্টটা করা হবে, আপনি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। তো ওনার নাম হচ্ছে গিয়ে জ্যোৎস্না বেগম। ওনার বয়স 53 বছর। উনি দীর্ঘদিন, ওনার বাড়ি গাইবান্ধা জেলার হচ্ছে গিয়ে আপনার কামারজানিতে ওনার বাসা। তো ওনার যে সমস্যাগুলো আমরা এখন ওনাকে কাছে শুনবো, পাশাপাশি আমরা ওনাকে যে আমরা ফিজিওথেরাপি কন্টিনিউ করতেছিলাম, ওনার যে এই যে আমরা যেটা বলতে পারি যে এইখানকারটাই ওনার যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা, যেটা আমরাকে স্প্রিং বলি, স্প্রিংটা অনেকটা এটার মতো বের হয়ে আসে, অনেক প্রেশার দিচ্ছিল, এখানে প্রেশার দিচ্ছিল, যার ফলে এনার যে এখানে নার্ভ যে আছে, এই নার্ভের উপর প্রেশার পড়তেছিল। এই নার্ভের প্রেশারের কারণে ওনার ব্যথাটা নিচের দিকে নামতেছিল, পাটা বারবার লাগতেছিল, এবং ওনার বার্নিং সেন্সেশন থেকে শুরু করে ওনার যে এডিএল অ্যাক্টিভিটিটাতে ওনার প্রবলেম হচ্ছিল। উনি হাঁটতে পারতেছিল না, 2-1 কদম যাওয়ার পরে উনি বসে পড়তেছিল, এবং ওনার যে দৈনন্দিন কাজকর্ম, ওনার যে এডিএল অন্যান্য সমস্যা যে অ্যাক্টিভিটিগুলো উনি করতে পারতেছিল না। ওনার কাজ তো দূরের কথা, উনি কোনো কিছু তুলতে পারা এবং বসে কোনো কাজ করা, কোনো কিছু করতে পারতেছিল না। তো আমরা ওনাকে নিয়ে আসছি, এখন ওনার কাছে শুনবো ওনার কী কী প্রবলেমগুলো, এবং তার আলোকে আমরা ওনাকে কী কী ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা যে চ্যালেঞ্জিং করে ট্রিটমেন্টটা দিয়ে থাকি, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, চ্যালেঞ্জিং ট্রিটমেন্ট দিয়ে থাকি, তার আলোকে আমরা ওনার কাছ থেকে রিভিউটাও নেব। এখন জ্যোৎস্না যে পেশেন্ট, ওনার কাছ থেকে ওনার কেয়ারার আসছে, ওনার মেয়ে আসছে, আমরা ওনার কাছে শুনবো ওনার আসলে কী সমস্যা, এবং উনি কোনখানে সাফারার হয়েছে, এবং কোনখানে উনি ঘুরছে, এবং কীভাবে উনি হয়রানির শিকার হয়েছে, আমরা সেটা শুনবো এখন ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম।
পেশেন্ট আসলে আমার মা। তো ওনার দীর্ঘ 2 বছরেরও বেশি হবে এরকম প্রবলেম। তো আমরা প্রায় 7টা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেছিলাম। তো নিয়ে যাওয়ার পরেও খুব ভালো যে একটা ফিডব্যাক পাবো এরকম পাইনি। ফাইনালি আমাদের অনেক ডাক্তার অবশ্য পরামর্শও দিয়েছিলেন যে অপারেশন করেন ভালো হবে কিংবা এটা সেটা। তো আমরা আসলে এটাতে সাহসই পাইনি। পরে ভাইয়ার সাথে যোগাযোগ হয় আমাদের, ওনার মাধ্যমে এসে আমরা এই যে থেরাপি নিচ্ছি। আজকে মোটামুটি 8 দিন থেরাপি নেওয়া হয়েছে। তো আমার আম্মা 2 মিনিটও হাঁটতে পারতো না। এখন ওনার অবস্থা মোটামুটি অনেকটাই ভালো। আশা করা যায় সম্পূর্ণ থেরাপিটা নেওয়া হইলে ইনশাল্লাহ ভালো হবে। তো আপনি যে ওনার কি সমস্যা ছিল? সমস্যা ছিল ওনার হচ্ছে পিএলআইডি। ওনার হচ্ছে মানে হাঁটতে গেলে ওনার পায়ে হচ্ছে টান খাইতো, আর হচ্ছে মানে ঝিমঝিম করতো, বেশি দূর হাঁটতে পারতো না, একদম পায়ে বল কম পাইতো, ঠোসা হয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ, ভার হয়ে আসতো। অনেক ভারী, 2-3 মণ রাস্তা দূরে গেছে পায়ের মধ্যে। হ্যাঁ, আপনার সমস্যাটা আপনি একটু বলেন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে কোমর থেকে বা পায়ের সমস্যা, হাঁটা চলা করতে আমার খুব সমস্যা হয়, পা ঝিমঝিম করে, কোমরে ব্যথা হয়, পাও ঠোসা হয়, তারপরে আবার মনে হয় এক সাইডের মতো হয়। একটু জোর করি যদি হাঁটার চেষ্টা করি, যে বলে একটু আগে যাই, তখন আমার পা হয়, এক সাইডের মতো হয়। আমরা আসলে আমাদের সমস্যাগুলো ঠিকমতো বলতে পারি না। আমাদের ভাষাগত কিছু সমস্যা আছে। উত্তরবঙ্গে আমরা যারা বাস করি, আমাদের কিছু সমস্যা আছে। তা আমরা আসলে ওনার মেয়ের কাছ থেকে আসলে শুনি যে ওনার আসলে মানে কী সমস্যা। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতেছি, ওনার আসলে বলতে পারবে। ওনার বলেন তো, ওনার কোমরের খুব ব্যথা হয় নাকি? কোমরে ব্যথা ছিল এর আগে? কোমরেও ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, প্লাস হচ্ছে উনি মেইনলি হাঁটতে পারতো না, অর্থাৎ ওনার পায়ে একদমই বল কম পাইতো। হ্যাঁ, পাটা একদম ঝিমঝিম করতো, ঠোসা হয়ে আসতো, বল কম পাইতো। তা যার কারণে উনি হাঁটতে পারতো না, মনে হতো পাটা ভেঙে ভেঙে আসতেছে, আর পা তুলতে পারবে না। এটা মেইনলি প্রবলেম ছিল। তো আপনার থেরাপি তো অনেকখানি ঢাকাও তো থেরাপি? ঢাকাতে থেরাপি দিছি, গাইবান্ধায় যে 4-5টা থেরাপি সেন্টার আছে ওইখানেও আমি থেরাপি দেওয়াইছি, একটা সরকারি প্রতিষ্ঠানেও দেওয়াইছি, কিন্তু কোনো ফিডব্যাকই পাইনি। আমি তো বলছিলাম যে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের সময় মিনিমাম 21 দিন সময়। হ্যাঁ, আমাদের প্রথম সেশনটা হচ্ছে 21 দিনের। 21 দিন লাগবে। আপনাদের এখন যে 8 দিনে ওনার কতটুকু ইমপ্রুভ হয়েছে মনে হয়? 8 দিনে তো আলহামদুলিল্লাহ এখন মানে আমি এতদিন দিয়ে যা পাইনি 8 দিনে তার তুলনায় ইনশাল্লাহ একটু ভালোই মনে হচ্ছে। আমাদের খুশি করার জন্য? না না, একদমই না। রোগীর সাথে কথা বলেই তো, আমি আম্মার সাথে সবসময় আছি, কথা বলছি। তো ইনশাল্লাহ সম্পূর্ণ সেশনটা শেষ হইলে আলহামদুলিল্লাহ ভালোই হবে। চলমান থাকবে। আমরা এর 21 দিন পরে আপনাদের কাছ থেকে আবার আমরা ইনশাল্লাহ আমরা চাই আপনারা সুস্থ হয়ে এখান থেকে খুশি মনে আমাদেরকে ধন্যবাদ দিয়ে যান। আমরা একদম আমরা মূলত ওনার সমস্যাগুলো শুনলাম। আসলে ওনার কি সমস্যা ছিল আমরা ভিডিওটা আগে করতে চাইছিলাম, কিন্তু আসলে আমরা সময় স্বল্পতার কারণে করতে পারিনি, বা ওনার সময়েরও আমরা নিতে পারিনি আর কি, আমাদের ব্যস্ততার কারণে। তো ওনার যে সমস্যাটা আমরা সেটা শুনছি, এবং তার আলোকে আমরা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছি, আশা করতেছি যে আমাদের প্রফেশনকে আমরা যদি ভালো না বাসি, তাহলে আমরা ডেভেলপ করতে পারবো না। কেন না? কারণ উনি 7 জায়গায় ফিজিওথেরাপি দিচ্ছে, তাহলে 7 জায়গায় কী ফিজিওথেরাপি দিল উনি? আমার এটা হলো প্রশ্ন, আমার প্রফেশনের কাছে আমার এই প্রশ্ন। কারণ 7 জায়গায়, কারণ ফিজিওথেরাপি আমরা সবাই একই সাবজেক্টেই পড়ি, কিন্তু আমরা শুধু আন্তরিকতা এবং না থাকার কারণে আমরা এই জায়গাতে সে তারা হয়রানির শিকার হলো। কেন একটা রোগী হয়রানির শিকার হবে? ঢাকাতে থেরাপি দিল, গাইবান্ধায় থেরাপি দিল, অন্যান্য ওখানে থেরাপি দিল, কেন তো এখানে হলো না? তো আমরা বলবো যাদের কম নলেজ আছে, আপনারা নলেজ গ্যাদার করার চেষ্টা করবেন, রুগীরা যাতে হয়রানির শিকার না হয়। কারণ একটা না 7 জায়গায় ফিজিওথেরাপি দিচ্ছে, তার মানে কি সে কতটা হয়রানির শিকার হয়েছে, এবং তারা অপারেশন করবে না, এই যে তাদের অবস্থা। এখন তারা যদি আমাদের কাছে আস্থা না পায়, তাহলে কার কাছে যাবে? তারা তো এই প্রফেশনটাকে তারা একটা মনে করেন একটা জোকার বানাইতে বলছে। জোকার তো কখনোই হওয়া যাবে না। কারণ আমি যেটা আইডেন্টিফাই একটা সমস্যা, সেটা আমি কেন ঠিকমতো ম্যানুয়াল কাজ করব না, কেন কারেকশন করব না? তবে আমাদের উচিত, সবারই উচিত, আমাদের যে রুগীর যে পরিমাণ প্রয়োজন ম্যানুয়াল থেরাপি এবং ফিজিক্যাল থেরাপি যেটা দরকার প্রয়োজন, শুধু মেশিন নির্ভর না হয়ে আমরা ফিজিক্যাল যে ট্রিটমেন্টটা আমরা দেওয়ার চেষ্টা করব।
সব প্রফেশনের কাছে আমার কাছে এই আবেদন থাকবে যে আপনারা অবশ্যই ম্যানুয়াল যে এক্সারসাইজ, তার যে প্রয়োজনীয় এক্সারসাইজটা আমরা অবশ্যই যেন তাকে রুগীকে করাই। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি।